ভোটের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায় সমর্থনে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে এক ঝলক দেখবার জন্য রাস্তার দুপাশে উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে এসেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে এলেন, আর এবারে লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন কেমন দেখছেন? আমি তো প্রথম দিন এই উচ্ছ্বাস জানামি কেবল ব্যালট বক্সে দেখতে পাই, তারই কাজ হয়ে যাবে। এর আগেও আমরা যতবার ছিলাম আপনার এই প্রচারে যতবার ছিলাম, সাধারণ মানুষ আপনাকে কাছে পেয়ে একেবারে ঘরের ছেলে মনে করেছেন, অভাব অভিযোগের কথা জানিয়েছেন। সেক্ষেত্রে আপনি বারবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আর এমন একটা সময় আপনি এসেছেন যে সময় সন্দেশখালী নিয়ে কার্যত উত্তাল পুরো দেশ বলা চলে। কি বার্তা দেবেন এ রাজ্যের মা বোনেদের? খালি এটুকুই বলতে চাই, সন্দেশখালী বোধহয় আমাদের কাছে একটা উদাহরণ হয়ে এসছে। এরকম জিনিস তো বোধহয় সব জায়গাতেই হচ্ছে, আমরা জানতে পারিনি, ভয় বলেনি লোকে। কিন্তু আর নয়, এনাফ ইজ এনাফ। আমি তো চাই পাবলিক জাগুক, পাবলিক বুঝুক যে দিস ইজ এনাফ। আর কতদিন এইভাবে চলবে? এভরিবডি মাস্ট স্ট্যান্ড টুগেদার অ্যান্ড ফাইট। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে বারবার তৃণমূল কটাক্ষ করেছে এবং দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলেও তকমা দিয়েছে। এটাই হয়, যখন কিছু খারাপ কাজ করেন সেটাকে ঢাকার জন্য আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু এটা ঢাকবে না। সত্য কোনদিন ঢাকে না। সে যে যা বলছে, যেভাবে বলছে বলুক, কিন্তু এটুকু আমি জানি, সত্যকে কেউ কোনদিন দাবিয়ে গলাটা দিয়ে মারতে পারে। এক দেশ এক ভোটের কথা উল্লেখ রয়েছে বিজেপির ইস্তেহারে, কিন্তু তার বিরোধিতা করছে বিরোধীরা। এটাতে সমস্যাটা কোথায় হতে পারে? এক দেশ এক ভোটের ক্ষেত্রে সমস্যা কোথায় হতে পারে? বিরোধীরা বিরোধী করবে, তবে হবে এটাই যেটা আমরা বলবো, যেটা বহু মত চাইবে, যে এক দেশ এক মত, এটাই হবে। আপনি এক নিজেও দেশ এক মত। এক দেশ এক ভোট। আচ্ছা, আপনি বলছেন এক ভোট, এক দেশ এক ভোট, এটাই হবে। মিঠুন দা, আপনি নিজেই বাংলার ছেলে, আর এই বাংলার ইতিহাসকে বারবার বিকৃত করেছে রাজ্যের শাসক দল। ইতিহাস বিকৃত করে নেওয়া যায় না, নেওয়া যায় না। বাংলায় কোনোদিন এরকমও হবে আমি ভাবিনি। দিস ইজ ইম্পসিবল, হতে পারে না। উই হ্যাভ টু ফাইট অন দ্য রাইট পাথ। আমরা ঠিক রাস্তায় দাঁড়িয়ে লোককে বোঝাতে হবে যে দিস ইজ নট বেঙ্গল উই ওয়ান্ট আওয়ার বেঙ্গল। এত মানুষের সমর্থন, কি বার্তা দেবেন প্রত্যেককে? আমি সবাইকে এইটুকুই বলবো, এইবারের ভোট 4-5 মিনিট ভোট দেওয়ার আগে চোখ খুলে ভাবুন কাকে ভোট করছেন, কি চান। আবার বলছি, বিজেপির সাথে দাঁড়ান, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আবার ফিরিয়ে আনবো। একেবারে আমরা কথা বলছিলাম মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন বাংলার মানুষের পাশে তিনি থাকবেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রায়ের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি হসপিটাল করে দিয়েছি এই জেলায়। এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। সকাল থেকে বিকেল অবধি দাঁড়িয়ে থাকছেন, জলের বন্দোবস্ত নেই। জল এখানে তো পাওয়া যাচ্ছে না, জল সে ওখান থেকে আনতে হচ্ছে না, দূর থেকে। টিউমার অপারেশন এখানে করতে চাইছে না করতে দিন। কোথায় পাঠাচ্ছে? কলকাতায় পাঠাচ্ছে, সরকারি হাসপাতালে। বাঁকুড়া মেডিকেল কলেজ প্রজেক্টটি অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল। পুরো হোল কমপ্লেক্স ইজ ক্লোজড। 8 কোটি টাকার যন্ত্রপাতি এসছে, বহু যন্ত্র নির্দিষ্ট সময়ে ইনস্টলেশন হলো না। এবার ভোটের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায় সমর্থনে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে এক ঝলক দেখবার জন্য রাস্তার দুপাশে উপচে পড়া ভিড়। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়লেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে এসেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে এলেন, আর এবারে লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন কেমন দেখছেন? আমি তো প্রথম দিন এই উচ্ছ্বাস জানামি কেবল ব্যালট বক্সে দেখতে পাই, তারই কাজ হয়ে যাবে। এর আগেও আমরা যতবার ছিলাম আপনার
ছিলাম সাধারণ মানুষ আপনাকে কাছে পেয়ে একেবারে ঘরের ছেলে মনে করেছেন, অভাব অভিযোগের কথা জানিয়েছেন, সেক্ষেত্রে আপনি বারবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আর এমন একটা সময় আপনি এসেছেন যে সময় সন্দেশখালী নিয়ে কার্যত উত্তাল পুরো দেশ বলা চলে, কি বার্তা দেবেন এ রাজ্যের মা বোনেদের? খালি এটুকুই বলতে চাই, সন্দেশখালী বোধহয় আমাদের কাছে একটা উদাহরণ হয়ে এসছে। এরম জিনিস তো বোধহয় সব জায়গাতেই হচ্ছে, আমরা জানতে পারিনি, ভয় বলেনি লোকে, কিন্তু আর নয়, এনাফ ইজ এনাফ। আমি তো চাই পাবলিক জাগুক, পাবলিক বুঝুক যে দিস ইজ এনাফ। আর কতদিন এইভাবে চলবে? এভরিবডি মাস্ট স্ট্যান্ড টুগেদার অ্যান্ড ফাইট। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে বারবার তৃণমূল কটাক্ষ করেছে এবং দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলেও তকমা দিয়েছে। এটাই হয়, যখন কিছু খারাপ কাজ করেন সেটাকে ঢাকার জন্য আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু এটা ঢাকবে না, সত্য কোনদিন ঢাকে না। সে যে যা বলছে যেভাবে বলছে বলুক, কিন্তু এটুকু আমি জানি, সত্যকে কেউ কোনদিন দাবিয়ে গলাটা দিয়ে মারতে পারে না। এক দেশ এক ভোটের কথা উল্লেখ রয়েছে বিজেপির ইস্তেহারে, কিন্তু তার বিরোধিতা করছে বিরোধীরা। এটাতে সমস্যাটা কোথায় হতে পারে? এক দেশ এক ভোটের ক্ষেত্রে সমস্যা কোথায় হতে পারে? বিরোধীরা করবে, তবে হবে এটাই যেটা আমরা বলবো, যেটা বহু মত চাইবে, যে এক দেশ এক মত, এটাই হবে। বিরোধী আপনি এক নিজেও দেশ এক মত। এক দেশ এক ভোট। আচ্ছা, আপনি বলছেন এক ভোট, এক দেশ এক ভোট, এটাই হবে। মিঠুনদা আপনি নিজেই বাংলার ছেলে, আপনি নিজেই বাংলার ছেলে, আর এই বাংলার ইতিহাসকে বারবার বিকৃত করেছে এ রাজ্যের শাসক দল। ইতিহাস বিকৃত করে নেওয়া যায় না, নেওয়া যায় না। বাংলায় কোনোদিন এরকমও হবে আমি ভাবিনি। দিস ইজ ইম্পসিবল, হতে পারে না। উই হ্যাভ টু ফাইট অন দ্য রাইট পাথ। আমরা ঠিক রাস্তায় দাঁড়িয়ে লোককে বোঝাতে হবে যে দিস ইজ নট বেঙ্গল উই ওয়ান্ট আওয়ার বেঙ্গল। এত মানুষের সমর্থন, কি বার্তা দেবেন প্রত্যেককে? আমি সবাইকে এইটুকুই বলবো, এইবারের ভোট 4-5 মিনিট ভোট দেওয়ার আগে চোখ খুলে ভাবুন কাকে ভোট করছেন, কি চান। আবার বলছি, বিজেপির সাথে দাঁড়ান, বিজেপিকে ভোট করুন, একটা সুন্দর বাংলা আমরা আবার ফিরিয়ে আনবো। একেবারে আমরা কথা বলছিলাম মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবং তিনি যেমনটা বললেন বাংলার মানুষের পাশে তিনি থাকবেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রায়ের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি হসপিটাল করে দিয়েছি এই জেলায়। এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায়, সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই। সকাল থেকে বিকেল অবধি দাঁড়িয়ে থাকছেন, জলের বন্দোবস্ত নেই। পানীয় জল এখানে তো পাওয়া যাচ্ছে না, জল সে ওইখান থেকে আনতে হচ্ছে না, দূর থেকে। ব্রেন টিউমারের অপারেশন এখানে করতে চাইছে না। না করতে দিন, কোথায় পাঠাচ্ছে? কলকাতায় পাঠাচ্ছে সরকারি হাসপাতালে। বাঁকুড়া মেডিকেল কলেজ প্রজেক্টটি অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল। পুরো হোল কমপ্লেক্স ইজ ক্লোজড। 8 কোটি টাকার যন্ত্রপাতি এসছে, বহু যন্ত্র নির্দিষ্ট সময়ে ইনস্টলেশন হলো না।